সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন ডিজিজের প্রাকৃতিক সমাধান নিয়ে। তো আমি আজকে আপনাকে কমন একটা ডিজিজ সম্বন্ধে একটু ধারণা দেই। বাংলাদেশে প্রতিনিয়ত ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা বাড়ছে, ডাক্তার প্রচুর পরিমাণ হয়েছে, মেডিসিন মাশাল্লাহ অনেক আছে, আমরা সবাই মেডিসিন খাচ্ছি। কিন্তু মজার একটা বিষয় কি জানেন, এই ডায়াবেটিস মেডিসিন নিয়ে, এই ইনসুলিন নিয়ে আমাদের ডায়াবেটিস ভালো হবে না, এটা আমরা সবাই বিশ্বাস করে নিয়েছি। ডায়াবেটিস কিন্তু আসলে ভালো হচ্ছে না, ডায়াবেটিস আমরা জোর করে চাপিয়ে রাখছি। যাই হোক, আমি আপনাকে বলবো, আপনি যে মেডিসিন নিচ্ছেন নেন, আপনি যারা ইনসুলিন নিচ্ছেন নেন, একটু কষ্ট করে আপনি আপনার খাবারের রুটিনে কয়েকটা খাবার একটু যোগ করেন। 1 নম্বর, আপনি যোগ করেন জামের বিচির পাউডার। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, মোটামুটি সবাই আমরা জামের বিচি চিনি। আপনারা এই বিচিটার পাউডার একটু কন্টিনিউ করে খান, দিনে 2 থেকে 3 বার খান। 1 গ্লাস পানির সাথে গুলিয়ে এটা খেতে থাকেন, এটা খুব ভালো একটা খাবার। 2 নম্বর, আমি আপনাকে বলবো, রাত্রেবেলা 1 গ্লাস গরম পানি নেন এবং এর সাথে মিলিয়ে দেন 1 থেকে 1.5 চামচ মেথি। এই মেথি সারা রাত পরে সকালবেলায় খালি পেটে আপনি পানিটা খেয়ে ফেলেন এবং পরবর্তী ওই মেথিগুলো চাবিয়ে চাবিয়ে খেতে থাকেন। এইগুলো 2টা খাবার। 3 নম্বর খাবার আমি আপনাকে যেটা বলবো, সারাদিনে বিশেষ করে দুপুরের খাবারে আপনি একটু সালাদ যোগ করেন। আপনি সালাদ মানে লাইভ ফুড যেটা বলে আর কি, এটা একটু বেশি বেশি করে খান। এটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব বেশি হেল্প করবে। পেটটা ভরা ভরা থাকবে, ফাইবার থাকবে, বাথরুম ক্লিয়ার হবে। ভালো একটা খাবার হতে পারে সালাদ। ফাইনাল অপশন হচ্ছে, যেটা আপনি রাতের খাবার খান, যেটা আমরা ডিনার বলি বা রাতের খাবার বলি, প্লিজ প্লিজ আমি আপনাকে বলবো, এই খাবারটা কষ্ট করে একটু সন্ধ্যার আগে নিয়ে আসেন। আপনি সন্ধ্যার পরে কোনো খাবার খায় না। আপনি এইভাবে কয়েকটা দিন নিজেকে একটু কষ্ট করে মানিয়ে নেন। আমি আশা করি আপনার মাথায় যেটা ইনস্টল করেছেন যে ডায়াবেটিস কোনোদিনও ভালো হয় না, আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি সত্যি আপনার ওই ডক্টরে দেওয়া মেডিসিনের সাথে এই রুটিনগুলো যোগ করতে পারেন, একটা সময় আসবেই ওই শুভ দিন, যেদিন হয়তো বা আপনাকে ওই ডক্টরে দেওয়া মেডিসিন আর নিতে হবে না। তবে সেই সময় পর্যন্ত আপনার একটু ধৈর্য থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।